যিনি নিজেকে বিরোধী দলনেতা বলছেন তিনি ভুয়ো না বিএলওরা ভুয়ো, এ তো আমরা আমাদের কাজের মধ্য দিয়েই পরিচয় দিচ্ছি। বিভিন্ন জায়গায় নারদা কেলেঙ্কারিতে এই চোর চোর শব্দটি শুনেছিলেন, জনগণ তাকে চোর চোর বলেছিল, সেই শব্দটি তার হয়তো মাথায় এখনও ঘুরছে। শুভেন্দুবাবুর রেকর্ড আমরা অতীতে দেখেছি যে উনি টাকা গুনছে। এসআইআর ফর্ম ফিলআপের জন্য সময় বাড়ানো এবং কাজের চাপ কমানো, এই দুটো দাবি নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় 9 দিন বিক্ষোভ অবস্থান করছেন বিএলওরা। গতকাল আমরা দেখেছিলাম যে এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন এবং তিনি বিএলওদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান তুলেন। এতদিন আমরা দেখেছি যে সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের চোর চোর স্লোগান তুলেন, কিন্তু আজ তার ঠিক উল্টোটা। এই বিষয়ে বিএলওদের কি প্রতিক্রিয়া সরাসরি শোনাবো আপনাদের। আর মার্কেটে একটা প্রচার হয়েই আছে যে উনি হচ্ছে মানে এইভাবে টাকা নেন। এবার এইটাকে উনি কম্পেনসেট করার জন্য এখানে যারা ছিল তাদেরকে চোর 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 বলছে। আমরাও কিন্তু পাল্টা চোর চোর বলেছি। এই সব কিছুর মধ্যেও ভুয়ো খুঁজে পান, ভুয়ো ভোটার, ভুয়ো বিএলও, ভুয়ো নাগরিক। ওনার কথার মধ্যে কোনো গঠনমূলক কোনো কিছু আমরা পাই না। উনি বিরোধী দলনেতা হিসেবে গণতন্ত্রে ওনার যে একটা ক্রিয়েটিভ যে রোল রয়েছে উনি সেটা ভুলে গেছেন। উনি সব কিছুর মধ্যেই একটা নেতিবাচক এবং ওনার কথাবার্তার মধ্যে আমরা নৈতিকতা এবং বেশিরভাগই খুঁজে পাই না। উনি বেশিরভাগই প্রলাপ বকেন, এখানেও বকছেন। এই আমার আই কার্ড দিদি দেখালেন। কারা ভুয়ো, যিনি নিজেকে বিরোধী দলনেতা বলছেন তিনি ভুয়ো না বিএলওরা ভুয়ো, এ তো আমরা আমাদের কাজের মধ্য দিয়েই পরিচয় দিচ্ছি। একজন জনপ্রতিনিধির মুখ থেকে চোর চোর স্লোগান শোনা যাচ্ছে। এটা ওনার রুচি, ওনার শিক্ষার পরিচয় উনি দিচ্ছেন। আমরা শিক্ষক সমাজ, আমরা মানুষকে, আমরা ছোট ছোট বাচ্চাদের যারা ভবিষ্যতের নাগরিক তাদেরকে সুশিক্ষা দিয়ে গড়ে তোলার চেষ্টা করি। উনিও এই শিক্ষা কোনো না কোনো শিক্ষকের কাছে পেয়েছেন, সেটা আমাদেরই ব্যর্থতা যে উনি এই শিক্ষার দ্বারা শিক্ষকদেরই চোর চোর বলছেন। একদমই বলতে পারে না, কিন্তু উনি একটা চাপের মধ্যে পড়ে গেছে যে এখানে যে ধর্ণা মঞ্চটা হচ্ছে, বিএলওরা যে প্রতিবাদটা করছে তার মধ্যে রিজন আছে, ভ্যালিড পয়েন্ট আছে। উনি সেটাকে মানতে পারছে না। উনি অন্য হিসেব ভেবেছিল যে এসআইআর করব, লোক বাদ দিয়ে দেব, ভোটে যাব, আমি জিতে ড্যাং ড্যাং করে রাজ্য সরকার গঠন করব। কিন্তু সেখানে অনেক রকম দেখছে যে অনেক রকম অসুবিধা হচ্ছে, ওই জন্য উনি কালকে এখানে এসে ঢুকে গেল। আর আগে আমাদের এখানে যে বিএলওর যে আত্মীয় মারা গেছে বা কয়েকজন বিএলও মারা গেছে, তাদের নিয়ে আমরা ওখানে যেতে পারিনি। 48 ঘন্টা বসে থেকে তারপরে ওখানে আমাদের ঢুকতে হয়েছে। ঠিক এই ইমেজটাকে নষ্ট করার জন্যে শুভেন্দু অধিকারী আমাদের ইলেকশন কমিশন অফিসে কালকে আসেন। এসে উনি গোপন মিটিং করছেন, নিশ্চয়ই আমাদের এই ধর্ণা মঞ্চের বিরুদ্ধে করছেন, যাতে সময়টা কম দেয়া হোক, এটাই উনি মিটিংটা করেছেন। আমাদের এটা ধারণা। আমাদের টাইম দেওয়া হয়েছিল কতদিন? মোটে 14 দিন। 14 দিনের ভিতরে এত বড় এসআইআর মানে প্রক্রিয়া তোলা অসম্ভব ব্যাপার। 7 দিন দিয়েছে, তাতে আমাদের কিছুটা হলে স্বস্তি, কিন্তু আমরা পুরোপুরি মানে সন্তুষ্ট নয়। আমাদের আরও সময় দিতে হবে। আমরা 2010-11 আমরা সেন্সাস করেছি, তখন 3 মাস সময় দেওয়া হয়েছিল। তাহলে একটা সেন্সাসে যদি 3 মাস সময় দেওয়া হয়, তাহলে একটা এসআইআর যেখানে ফর্ম আপলোড করার ব্যাপার আছে, তাহলে আরও সময় দেওয়া উচিত। প্রথমত ইলেকশন কমিশন তিনি হচ্ছেন শ্রম আইন লঙ্ঘন করেছেন। মানে এটা যেন সেই ব্রিটিশ পিরিয়ড চাবুক মেরে মানুষকে 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করানোর একটা মানে যে চেষ্টা, ঠিক সেই রকম একটা চেষ্টা ইলেকশন কমিশন আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। আমরা এই ইলেকশন কমিশনকে আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে তুলনা করছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আপনারা কোথাও দেখেছেন 8 ঘন্টার বেশি কাজ করতে হয়? কারণ আমাদের এমন বিএলওরা আছে, তারা সারা রাত জেগে কাঁদতে কাঁদতে কাজ করেছে, কাঁদতে কাঁদতে সুসাইড করেছেন, আপনারা দেখেছেন। ভুয়ো বিএলও আছে। ওনারা যখন দেখছেন যে বিএলওরা একটা ভালো আন্দোলন করে একটা ভালো জায়গা নিয়ে গেছেন, ওনার ইমেজ যখন বাংলায় নষ্ট হচ্ছে, বাংলার
আপামর যে জনতা আছে, জনতা থেকে দেখছেন যে না সত্যি সত্যি বিএলও রক্ষা কমিটি শিক্ষকরা একটা ভালো জায়গা তৈরি করেছে জনসাধারণের জন্য। সেই ইমেজটাকে উনি নষ্ট করার জন্য আমাদেরকে বলছে চোর। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কারা চোর? আমরা বিএলও, আমাদের বিএলও আই কার্ড আছে, আমাদের বিএলও, আমরা আই কার্ড নিয়েই আমরা এখানে বসে আছি, আই কার্ড ছাড়া আমরা বসিনি। তো আরও কিছু মিডিয়ারা ছিল যাদের নাম আমরা বলছি না, তাদেরকে বারবার বলছি যে ওইদিকে বুমগুলো ধরান, ক্যামেরাগুলো ওইদিকে ঘোরান। ওরা কারা? ওরা বিএলও নয়, ওরা কারা? কিন্তু একবারও তারা করছিল না। বারবার আমাদেরকে খোঁজা হচ্ছিল, আপনি বিএলও, আপনি বিএলও, আপনি বিএলও, আপনি বিএলও, যেন একটা ঝগড়া করছে আমাদের সঙ্গে, রীতিমতো যেন একটা ঝগড়া মারপিট করার মতো পরিস্থিতি। অবশ্যই রোধ করা, সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে, আমাদের বিএলও রক্ষা অধিকার মঞ্চের যে কণ্ঠ সেটাও রোধ করা হচ্ছে। ভুয়ো বিএলও বলছেন উনি। আসলে ওনার মানসিক স্থিতি ঠিক নেই। ওনার মানসিক স্থিতি যদি ঠিক থাকতো তাহলে উনি এই ধরনের কথা আমাদের এই প্রতিবাদী মঞ্চে যে বিএলওরা আমরা এতদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি, উনি এই ধরনের কথা বলতে পারতেন না। ওনার মানসিক স্থিতি পরীক্ষা করা উচিত, আমি তো তাই মনে করি। ওনার মানসিক স্থিতি কতটা রয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। একজন সুস্থ নাগরিক এবং উনি যে পার্টির একজন লিডার, সেই একজন মানুষ, তার মানে উনি তো বিজেপি দলনেতা এবং প্রতিনিধি একজন। উনি যদি এই ধরনের মন্তব্য শিক্ষক সমাজের প্রতি করেন তাহলে তো ওনার সম্বন্ধে আর নতুন করে আমাদের কিছু বলার থাকে না। সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ দেখেছেন উনি কি বলছেন। উনি শিক্ষক সমাজকে গাড়িতে ওঠার আগে চোর চোর সম্বোধন করছেন। এতে যে ওনার বিকৃত মনস্কতা